সংঘর্ষ বিরতি নিয়ে এবার কিন্তু আবারও একই দাবি করলেন ট্রাম্প। দুদেশের মধ্যে পরমাণু যুদ্ধ ঠেকানো, এই দাবি কিন্তু এবার ট্রাম্প প্রেসিডেন্টের, অর্থাৎ বাণিজ্যিক চুক্তির ভয়ে বশ মেনেছে নয়াদিল্লি, ইসলামাবাদ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ভারত পাক সংঘর্ষ বিরতিতে হাত রয়েছে ট্রাম্পের, এবং ট্রাম্পের কারণে দুদেশে শান্তি ফিরে এসেছে সে দাবি বারবার ট্রাম্প করছে। যদিও এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারত, এবং ভারত বলছে যে ভারত তার অবস্থান বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে, কারোর ওপর চাপ নিয়ে এই সিদ্ধান্ত তারা নেয়নি। কিন্তু তারপরেও ট্রাম্প একই বক্তব্য দিয়ে যাচ্ছে। কি মনে হয়, বাণিজ্যিক চুক্তিকে কেন্দ্র করে নয়াদিল্লি, ইসলামাবাদ এই বিষয়টা এখনো চুপ থাকবে? ট্রাম্প যেটা চাইছে যে নোবেল পুরস্কার যেন তাকে দেয়া হয়, আর সেটার জন্যই সে মানে মরিয়া হয়ে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো যুদ্ধ লেগে থাকলে সেটাকে থামানোর কৃতিত্ব নেওয়ার সেটা চেষ্টা করছে। সেটা ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে হোক, ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে হোক, বা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়ে গেছে, ইরান ইসরায়েলেরও সংঘর্ষ বিরতি হয়ে গেছে, তার মাঝে পড়ে রয়েছে ইউক্রেন এবং রাশিয়া। আর সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর জন্যই শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেই জন্যই তিনি বারবার দাবি করছেন যে গত কয়েক মাস ধরে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ হচ্ছে সেইগুলো থামানোর তিনি আপ্রাণ চেষ্টা করছেন, এবং তার কৃতিত্বেই যুদ্ধগুলো বন্ধ হচ্ছে বলে তিনি দাবি করছেন। গতকাল ন্যাটোর যে মহাসচিব মার্ক রাটের সাথে আমেরিকায় হোয়াইট হাউসে একটি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট, এবং সেইখানে বিশ্বজুড়ে চলা বিভিন্ন সামরিক সংঘাত থামাতে আমেরিকার সাফল্যের কথা তিনি ব্যাখ্যা করেন। তিনি পরিষ্কার ন্যাটোর মহাসচিবকে বলেন যে যুদ্ধ বন্ধ করতে আমরা খুবই সফল হয়েছি। যেমন ভারত ও পাকিস্তান, যেভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে বিষয়টি এগোচ্ছিল, তাতে আরো এক সপ্তাহ যদি সংঘর্ষ চলতো তাহলে ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়তো। পরিস্থিতি খুব খারাপ ছিল। তিনি দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির কথা বলেই সংঘর্ষ থামিয়েছে। ট্রাম্পের দাবি যে তিনি পরিষ্কার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে আপনারা যদি নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে আপনাদের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো কথা বলবো না। এবং ট্রাম্পের দাবি হচ্ছে যে তার এই হুঁশিয়ারিতে কাজ হয়, এবং নয়াদিল্লি এবং ইসলামাবাদ তাদের কথা শোনে, এবং এজন্য তিনি দুদেশের প্রধানমন্ত্রীকে খুব ভালো নেতা বলেও উল্লেখ করেছে। দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে যে ট্রাম্প যে দাবি করছে এইটা গত মে মাস থেকেই ট্রাম্প সংঘর্ষ বিরতি যখন হয়নি তখন থেকেই ট্রাম্প দাবি করেছিল যে ইসলামাবাদ এবং নয়াদিল্লি তার কথা মেনে নিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে এবং সংঘর্ষ বিরতি হবে। তারপরেই আমরা দেখতে পাই যে ভারত ও পাকিস্তান তাদের মধ্যে সংঘাত থামিয়ে দিয়েছে, দিয়ে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করছে। সেই সময় যদিও ভারতের তরফ থেকে পরিষ্কার দাবি করা হয় যে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়েই এই সংঘর্ষ বিরতি হয়েছে, এর মধ্যে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ নেই। যদিও পাকিস্তানের তরফ থেকে বারবার করে ট্রাম্পের কারণেই যে সংঘর্ষ বিরতি হয়েছে এটা স্বীকার করা হচ্ছিল, এবং তারপরে আমরা দেখতে পাই যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের ডাকা নৈশভোজে গিয়ে সংঘর্ষ বিরতি, ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থামানোর জন্য ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে বলে দাবি করেন, এবং পাকিস্তানের সরকারের তরফ থেকেও নোবেল কমিটিকে ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানা হয়। এরপরে আমরা দেখতে পাই যে ইসরায়েলের প্রধানমন্ত্রীও ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য সুইডিশ নোবেল কমিটির কাছে মনোনয়ন জমা দিয়েছে, এবং সেই মনোনয়নের কপি তিনি ট্রাম্পকেও নৈশভোজে গিয়ে তুলে দেন। তারপর থেকেই আমরা দেখেছিলাম যে ট্রাম্পকে বারবার মন্তব্য করতে যে যদি বারাক ওবামা নোবেল পেতে পারেন তাহলে তিনি কেন নোবেল পাবেন না, এবং সেই স্বপ্ন থেকেই ট্রাম্প এখন মরিয়া হয়ে গিয়ে প্রত্যেকটা সংঘর্ষ বিরতির থামানোর পেছনে তারই কৃতিত্ব আছে সেটা তিনি দাবি করছেন, এবং ভারত পাকিস্তানের যুদ্ধ যে তিনি থামিয়েছেন এটা তিনি আগে ভারতের তরফ থেকে বারবার করে
এই ব্যাপার নিয়ে বিবৃতি দেওয়া হলো যে তারা এই যুদ্ধ থামানোর জন্য তৃতীয় পক্ষের কথা শোনেনি। এটা বলার পরও ট্রাম্পের তরফ থেকে বারবার করে দাবি করা হয়। এর ফলে কদিন আগে আমরা দেখতে পাই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে এই সংঘর্ষ বিরতি নিয়ে যে ট্রাম্পের দাবি সেই বিষয়ে কথা বলেন এবং তাকে প্রধানমন্ত্রী সেই সময় জানিয়ে দিয়েছিলেন পরিষ্কারভাবে যে আমেরিকা নয়, ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করেই সংঘর্ষ বিরতি করেছে। সে সময় ট্রাম্পকেও এই কথাটি মেনে নিতে দেখা গেছিল। ট্রাম্পও প্রকাশ্যে নিজের কর্তৃত্বের কথা স্বীকার করছিল না সেই সময়, কিন্তু ফের আবার নতুন করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর বিষয়ে রাশিয়াকে হুঁশিয়ারি দেওয়ার পরপরই সোমবার দিন রাতে ন্যাটোর মহাসচিবের সাথে বৈঠকে আবার সেই পুরনো দাবি ট্রাম্প করলেন যে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হতে চলেছিল, তিনি না থাকলে এটা হতো এবং তিনি ছিলেন বলেই এই যুদ্ধ ঠেকানো সম্ভব হয়েছে। এই ট্রাম্পের এই মরিয়া দাবি আবার করার কারণ একটাই যে ট্রাম্প যে কোনো উপায়ে চাইছেন যে নোবেল পুরস্কার যেন তার ঝুলিতে আসে, আর সেটার জন্যই তিনি বারবার ভারতের তরফ থেকে তার বিবৃতির বিরোধিতা করা হলো। বারবার তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি তার জন্যই যে সম্ভব হয়েছে এটাই দাবি করছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে কিন্তু ফের একই দাবি করেছে ট্রাম্প। তবে কেন এই দুটি বা এই গোটা বিষয়ে এখন দেশ বিশেষ করে নয়াদিল্লি এই বিষয়ে আবারও কি প্রতিক্রিয়া দেয় তার দিকে থাকছে নজর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।